সফলতা অর্জন করতে হলে আপনি যা করতে হবে। আমরা অনেকে চাই আমাদের অভাব দূর হয়ে যাক। আমরা অনেকের চাওয়া পাওয়া, মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা যে আমরা যেন ধনী হই, বড়লোক হই, এরকম চিন্তা চেতনা কিন্তু আমরা অনেকেরই থাকে। তাহলে বড় কথা হলো, সফলতা অর্জন করতে হলে আপনি যা করতে হবে, সর্বপ্রথম আমি যা বলবো, আপনি আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর ওপর ভরসা রাখবেন। অবশ্যই আল্লাহ আপনাকে এরকম লাগবে না, আল্লাহ একসময় আপনাকে ধনী বানাবে। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তারপর আপনার নিজের চেষ্টা করতে হবে কিভাবে সফলতা হওয়া যায়, কিভাবে কিভাবে আপনারা টাকা পয়সা ধন দৌলতের মালিক হবেন, হালাল উপায়ে হবেন। সমস্যা নাই, হালাল উপায়ে আপনি যত টাকার মালিক হতে পারেন, সমস্যা নাই। তবে আমি গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। এই আমলগুলো যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আপনাদের অভাব, দারিদ্রতা, দুঃখ কষ্ট ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দেবে। তাহলে আমরা বেশি কথা বলবো না। যারা আমার চ্যানেলে নতুন, আপনারা সাবস্ক্রাইব করবেন। টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন, আপনারা কিন্তু ফলো করে দিবেন। তো ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তাহলে যে কথাটা বলবো, আপনারা সকালবেলা যখন সূর্য উঠে, সূর্য যখন উদিত হয়, তখন আপনারা যাবেন, বাইরে যাবেন, খোলা আকাশের নিচে যাবেন। খোলা আকাশের নিচে যাওয়ার পর রোদের যে তাপ যেন আপনার শরীরে লাগে, সূর্য যেন আপনার শরীরের মধ্যে লাগে, এমত অবস্থায় আপনি পড়বেন, 11 বার পড়বেন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পড়বেন এই নিয়মে: বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আপনি এভাবে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরা ফাতিহাটা পড়বেন। যদি এই আমলটা আপনি জারি রাখতে পারেন, যদি এই আমলটা আপনার 1 সপ্তাহ করেন, ইনশাআল্লাহ আপনি ভালো সুখবর পাবেন এবং আপনার অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই, আপনার টাকা ধন সম্পদের মালিক করে দিবে। এই আমলটা আপনারা সবাই করবেন। আর বড় কথা হলো, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। ইকরাইল বিল লিসান, আল্লাহর উপর, আল্লাহকে বিশ্বাস করতে হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।